সাথে পাচে নয়, সাথে থাকুন, সাথে বাঁচুন। তবে আমি বলছি সাথে ঠিক নয়, সাথে থাকুন, সাথে বাঁচুন। সাত সাত নাম্বার 7। নাম্বার 7-এর গল্প বলবো, মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন মহেন্দ্র সিং ধোনির জার্সি সংরক্ষিত করছে বিসিসিআই। অর্থাৎ আগামী দিনে ভারতীয় ক্রিকেটে কোনো ক্রিকেটারই 7 নম্বর জার্সি পরে ক্রিকেট খেলবে না। মহেন্দ্র সিং ধোনি তার ক্রিকেট কেরিয়ারে সবসময় নাম্বার 7 পরতেন। সেই নাম্বার 7 নাম্বারটাকে সংরক্ষিত করে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে সচিনেরও জার্সি নাম্বার 10 তারা সংরক্ষিত করে রেখেছিল। যদিও সেই কথাটা আবার সংরক্ষণ করে রাখার বিষয়টা বোর্ডের মাথায় এসেছিল শার্দুল ঠাকুরের 10 নম্বর পরে ক্রিকেট মাঠে খেলার পর। প্রবল সমালোচনা হয়েছিল, কারণ শার্দুল ঠাকুর তার কেরিয়ারের শুরুর দিকে হোয়াইট বল ক্রিকেটে জার্সি নাম্বার 10 পরে নেমে পড়েছিলেন। আর জার্সি নাম্বার 10 কার ছিল? সচিন তেন্ডুলকার। তার জার্সি পরে শার্দুলের নেমে পড়া, সেই 10 নম্বর জার্সি পরে যখন মাঠে শার্দুল নেমে পড়ে সমালোচনা শুরু হয়। নিজেও ভুল স্বীকার করেছিলেন। বিসিসিআই কর্তারা বুঝতে পেরেছিলেন যে এ তো ভুল হয়ে যাচ্ছে। সচিন তেন্ডুলকার ক্রিকেটের ঈশ্বর, তার জার্সি পরে আর যাই হোক অন্য কেউ খেলা উচিত নয়। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 10 নম্বর জার্সি আর ভারতীয় ক্রিকেটে কাউকে দেওয়া হবে না। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও তাই। দুটি বিশ্বকাপ দিয়েছেন ভারতকে, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। সাফল্যের একদিকে যদি পরিমাপ করি, দাঁড়িপাল্লা অন্যদিকে কিছু নেই, একদিক পুরো ভারী হয়ে যাবে। সেই মহেন্দ্র সিং ধোনির জার্সি নাম্বার 7কে সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর কোনোদিনও কোনো ক্রিকেটার ভারতের আন্তর্জাতিক পর্যায়ে 7 নম্বর জার্সি পরে খেলবেন না। মহেন্দ্র সিং ধোনি সবার প্রিয় ক্যাপ্টেন কুল কিংবা মাহি, রাঁচি খুব কাছে কলকাতা থেকে, সেখান থেকেই যার যাত্রা শুরু। সেই রাঁচির একটা ছোট্ট জায়গা যেখান থেকে ভারতীয় দলের খেলার স্বপ্ন খুব একটা লোক দেখেন না, কিন্তু মহেন্দ্র সিং ধোনি দেখেছিলেন। চাকরি করতেন খড়গপুরে, টিকিট পরীক্ষকের চাকরি। সেই চাকরি ভালো চাকরি, সেই চাকরিতে আটকে না থেকে সবার সেরা হওয়ার জন্য অনিশ্চিত ভবিষ্যৎ ভেবেও ঝাঁপিয়ে পড়েছিলেন, ট্রেনটা ধরে ফেলেছিলেন। সিনেমার সেই সিনটা মনে আছে তো? মহেন্দ্র সিং ধোনি হতে চেয়েছিলেন একসময় গোলকিপার, সেখান থেকে স্কুলের স্যার, তার হাত ধরে চলে আসা ক্রিকেটে, তারপর উইকেট কিপিং, সব মিলিয়ে তার উত্থানটা এক নয় একাধিকবার বায়োপিকে দেখবেন, তারপরেও ভালো লাগবে, মনে হবে আরেকবার দেখি। সেই মহেন্দ্র সিং ধোনি যিনি আইপিএল খেলবেন আগামী বছর, তার ক্রিকেট খেলা যখন ছেড়ে দেন তখন হাজার মানুষ অশ্রু জলে তাকে রিকোয়েস্ট করেন, কেন ছাড়লে মাহি, ফিরে এসো। এখনও অনেকে বলেন যে দেশের হয়ে মাহির খেলা উচিত, যদিও বলা হচ্ছে তার বয়স তো 42, তবুও তিনি ক্রিকেট খেলছেন। সমর্থকদের কথা ভেবে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আইপিএলও খেলবেন। 2019 সালে শেষ দেশের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, সেই রান আউট নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল, ম্যানচেস্টারের মাটি, অল্পের জন্য বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া মহেন্দ্র সিং ধোনিকে শেষবার ওই 7 নম্বর জার্সি পরে দেখা গেছিল। সেই 2019 বা 2020 15ই আগস্ট তিনি অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করে দেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। এবং সেই ছোট্ট 2 লাইন গানের মাধ্যমে, মনে আছে নিশ্চয়ই আপনাদের, সেই মহেন্দ্র সিং ধোনি এবার আবার চর্চা। তার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা যেটা খুব ভালো কাজ করলেন, তার জার্সিটাকে সংরক্ষিত করে রেখে দিলেন। ধোনির অজানা গল্প আপনারা ইতিমধ্যেই জানেন, সিনেমায় দেখেছেন। ধোনি ছোটবেলার কোচ কেশববাবুর তার ইন্টারভিউ নিউজ 18 বাংলায় রয়েছে, চাইলে আবার সার্চ করে শুনতে পারেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির এই যে সিদ্ধান্ত জার্সি নাম্বারটাকে সরিয়ে রাখা হলো, সেটা মনে হয় আলাদা করে ধোনির একটা রিয়াকশন প্রয়োজন। সেই অপেক্ষায় আমরা থাকবো, ধোনি যখন বলবেন সেটা নিশ্চয়ই তুলে ধরবো। তবে নাম্বার 7 বলতেই কিন্তু মহেন্দ্র সিং ধোনি নয়, অনেকের কথা মাথায় আসবে। যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিশ্চয়ই মনে আছে জার্সি নাম্বার 7। একটা রোমান্টিকতা আছে খেলার মাঠে, ফুটবল হোক ক্রিকেট, যে কোনো খেলায় জার্সি নাম্বার 7-এর কিন্তু একটা রোমান্টিকতা আছে। 10 নম্বর দলের সুপারস্টার সবসময় পড়েন, সচিনও পড়তেন, ফুটবল মাঠেও 10 পড়তেন যারা সুপারস্টার, মারাদোনা, মেসি এরা তো পড়েছেন। কিন্তু 10 নম্বর তো সবাই সুপারস্টাররা পড়ে, কিন্তু নাম্বার 7 একটা আলাদা রোমান্টিকতা কাজ করে না? একটা কী বলবো, যুবরাজ টাইপ অফ কিছু একটা 7 নম্বর মনে হয় না? একটা 7, একটা অদ্ভুত প্রেম 7-এর প্রতি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেমন ছিলেন সেরকম ছিলেন কিন্তু জর্জ বেস্ট, তিনিও পড়তেন। বেকহ্যাম, মোটামুটি আমাদের বয়সী ছেলে মেয়েদের খেলাধুলোর প্রতি আগ্রহ, সেই লাল জার্সি ম্যানচেস্টারের বেকহ্যামকে 7 নম্বর দেখা। সেই 7 নম্বর মানেই অল টাইম আপনার প্রিয় ক্রিকেটারকে বা প্রিয় ফুটবলারকে দেখতে পাবেন মাঠে দৌড়চ্ছে, উইং থেকে ফুটবল মাঠে, আর ক্রিকেট মাঠে ব্যাট হাতে। তবে ক্রিকেটে 7 নম্বরের প্রতি প্রেম যার জন্য, তার নাম মহেন্দ্র সিং ধোনি, এছাড়া আর কেউ নেই। সেই ধোনির জার্সি সংরক্ষণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
অন্তত এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সময় করা সবচেয়ে বেটার এবং ভালো কাজ। নিশ্চয়ই যাদের কাছে ধোনির সাইন করা 7 নম্বর জার্সি আছে তারা খুব 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 লাকি। বাড়িতে অন্তত সেটা বাঁধিয়ে ফেলুন, রেখে দিন, কারণ আর 7 নম্বর করে কাউকে খেলার মাঠে দেখা যাবে না। সত্যি ভারতীয় ক্রিকেট বোর্ডকে কুর্নিশ, আর মহেন্দ্র সিং ধোনিকে আলাদা করে কুর্নিশ জানানোর কিছু নেই। তুমি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি যে 7-এর প্রতি প্রেম তৈরি করতে শিখিয়েছো ক্রিকেট মাঠে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাথা নত করে বলার যে তোমার মতো ক্রিকেটার আরও আসুক, আর তুমি চিরকাল মানুষের মননে থেকে যাও, কারণ তুমি ক্যাপ্টেন কুল, তুমি মাহি। ভালো থেকো মাহি, আর ভারতীয় বোর্ডের সিদ্ধান্তকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আরও একবার। এখানেই শেষ করছি নিউজ 18 বাংলার এই বিশেষ ভিডিও। দেখা হচ্ছে অন্য খবর অর্থাৎ খেলার খবর নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে আমি প্রিয় মাহির মতো না হলেও অল্প প্রিয় ইরন ছিলাম, ইরন রায়বর্মন। আপাতত এখানেই শেষ। দেখা হচ্ছে নিউজ 18 বাংলা ডিজিটালের অন্য ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।